ছোট্ট ছেলেটাকে নিয়ে কেমন করে আমি বাঁচব? তোমার চরণে নিবেদন আমার, আর কত তুমি আমাকে কাঁদাবে? সন্তান বলে, বাবা সবার মা আছে, আমার তো জগতে মা নেই। হরিবল, কথাগুলো লক্ষ্য করবেন, আমার মা নেই। গোবিন্দ ঘোষ বলছেন, যাও গোপীনাথকে যাইয়া বলো। কিছুদিন পরে ওই সন্তানটাও জন্মের মতো চলে গেল। এখন গোবিন্দ ঘোষের ছেলেও নাই, বউও নাই। গোপীনাথের সম্মুখে যাইয়া বলে, হে দয়াময়, তুমি আমার ছবি কেড়ে নিলে, আর তোমার আমি সেবা দেব না। গোবিন্দ ঘোষ ভিক্ষা করতে যায় না, আর গোপীনাথের সেবাও দেয় না। একদিনই যায়, 2 দিন যায়, ভগবান পাথরের মূর্তি রইতে পারলেন না। গোবিন্দ ঘোষের সম্মুখে এসে বললেন, বাবা তুমি আমাকে আর সেবা দেবে না? বলে, না, তুমি আমার সব করে নিয়েছো, তোমার সেবা দেব না। এবার দিন চলে যাচ্ছে বাবা, গোবিন্দ ঘোষের অন্তিম সময় এসেছে। শিয়রে বসে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার ভগবান ভগবত্তা বলে গিয়ে গোবিন্দ ঘোষের শিয়রে বসে, অহেন ভাগ্য, এই জগতে একমাত্র ভজনশীল মানুষ ছাড়া কারো তো হয় না বাবা। গোবিন্দ ঘোষের শিয়রে ভগবান বসে বলছেন, বাবা দেখবেন মৃত্যুর সময়ে মানুষ বাহ্য জ্ঞান হারিয়ে ফেলে। গোবিন্দ ঘোষ বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছে, আর ভগবান পাথরের মূর্তি না রহিয়া গোবিন্দ ঘোষের শিয়রে বলছেন, বাবা তুমি বলো তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি? গোবিন্দ ঘোষ বলছে, গোপীনাথ আমার মনের বড় বাসনা ভগবানের চরণামৃত একটু পান করো। এই জগতে দেখবেন মানুষ মৃত্যুর সময়ে হয় না, নেই অমুকের মুখটা দেখে মরতে পারলাম না, আদরের সন্তান, আদরের স্ত্রী, আদরের ভাই, আদরের বন্ধু। কিন্তু গোবিন্দ ঘোষ কি বলছেন, গোপীনাথ চরণামৃত পান করাও। কার? ভগবানের। ভগবান আজ ভগবত্তা ভুলে গিয়ে নিজের চরণ হইতে চরণামৃত নিয়ে গোবিন্দ ঘোষের বদনে দিয়ে বলছেন, খাও বাবা। এর জন্য যারা ভজনশীল মানুষ যারা, তারা জীবনে দেখবেন মৃত্যুকে ভয় পায় না, কারণ তারা জানে যাওয়ার পূর্বেই দয়াময় নদীর ঘাটে দাঁড়িয়ে থাকতে, তাকে তরি নিয়ে যাবার জন্য। এবার ভগবান আরো বললেন, বাবা জীবনের আর কোনো চাওয়া আছে? বলে আছে। বলে কি চাওয়া? এই চাওয়াটা এইখানে যারা বসে আছেন প্রত্যেক মানুষেরই এই চাওয়াটা থাকতে হবে। আমরা কি বলি মা, যে মরার সময় গীতাটা আমার বুকে রাখিস, আর কৃষ্ণ নামটা শোনাইস কর্ণ কর।
জানেন বাস্তব সত্য জিনিস, আমি আবার বাবা মায়ের বড় আদরের সন্তান ছিলাম। আমার বাবাও কীর্তনিয়া ছিলেন, কিন্তু বৈষ্ণব পদাবলী নয়। আমার মা কৃষ্ণ নাম নিতে নিতে জগৎ থেকে চলে গিয়েছিলেন। বড় আদরের সন্তান ছিলাম, কিন্তু আমার বাবা মা যখন জন্মের মতো চলে গেলেন, বদনটা কিন্তু দেখতে পারি নাই। যদিও এসেছি, কিন্তু প্রাণটা ফিরে পাই নাই। আজ দেশে দেশে যাই, কীর্তন করি, কিন্তু ঘরে গিয়ে বাবা ডাকতে পারি, ঘরে গিয়ে মা ডাকতে পারি না। মনে পড়ে যখন কীর্তনে যাই, আপনাদের চেহারাটা দেখলেই সব কষ্টগুলা ভুলে যাই। আমি অন্য কীর্তনিয়ার মতো লং টাইম কীর্তন করতে পারি না। 2টা মাস কীর্তন করি। এই কীর্তনের জন্য কত মানুষের বদন থেকে কত কথা শুনতে হয়েছে। আবার বলেছিলাম যদি চলে যায় প্রাণ যাক, ওই কীর্তন ছাড়ব না। আপনারা জানেন আমার কীর্তনের যখন পরিবেশনে ব্রতী হয়েছে, আমার একটা দিক নির্দেশনা আছে যে কীর্তনে গেলে আমি মনে করি যেন কিছু বলতে পারে, যেটা সমাজের হোক আর ভক্তের হোক, যেন কিছু উপকার হয়। এবার গোবিন্দ ঘোষ, এই যে বললাম না আমার বক্ষে গীতা রাখিস, কর্ণমূলে শোনাইস কৃষ্ণ নাম। ও বাবা, এটা বলবেন কার কাছে জানেন? ভগবানের বিগ্রহের সম্মুখে যাইয়া ভগবানকে বলবেন, দয়াময় আমার মরণকালে যেন আমি তোমার নামটা উচ্চারণ করে যেন আমার ববলীলাটা সাঙ্গ হয়, যেটা ভক্ত হরিদাস চেয়েছিলেন। ভগবান তার মনের বাসনাটা পূর্ণ করিয়ে দিয়েছিলেন। গোবিন্দ ঘোষ আজ গোপীনাথ বিগ্রহ হইতে পাথরের বিগ্রহ না রইয়া গোবিন্দ ঘোষের শিয়রে এসে বললেন, বাবা আর তোমার জীবনের কিছু চাও? বলে, গোপীনাথ যদি জীবনে চাইতে হয় আমার এই কৃপা করো। আমাদের প্রত্যেকের এই প্রার্থনাটা ভগবানের কাছে বলবেন, হে গোপীনাথ কৃষ্ণ নামের সঙ্গে যেন আমার প্রাণটা যাই রে। কৃষ্ণ নামের সঙ্গে যেন প্রাণটি যায় রে। ও গোপীনাথ রে, যেদিন আমার জীবন বেলা ডুবে ডুবে যাবে রে, এ গোপীনাথ রে, সেদিন নামের সঙ্গে যেন আমার প্রাণটা যায়। ওই আমার জীবন বেলা অজাতির সঙ্গ হবে রে। অসাধের নামের সঙ্গে যেন প্রাণটি যায় রে। গোপীনাথ রে, যেই দিন আবার জীবন বেলা ডুবে ডুবে যাবি রে,
সেই দিন নামের সঙ্গে যেন আমার প্রাণটা যায় রে। ও যদি জীবন বেলা ডুবে যাবে রে, অসৎ নামের সঙ্গে যেন প্রাণটি যায়। ও গোপীনাথ রে, এই আশীর্বাদ করো মরে রে। ও গোপীনাথ রে, আমার নামের সঙ্গে যেন প্রান্তি যাই রে। ও গোপীনাথ, এই আশীর্বাদ করো মোরে রে। নামের সঙ্গে যেন প্রাণটি যায় রে। আমার বব লীলা সঙ্গ কালে রে। ও গোপীনা, নামের সঙ্গে যেন প্রান্তি যায় রে। লীলা সঙ্গ কালে রে, গোপীনাথ নামের সঙ্গে প্রাণ যায়। আমার বব লীলা সঙ্গ কালে নামের সঙ্গে যেন প্রান্তি যায় রে। আমার বাবা লীলা সঙ্গ কালে নামের সঙ্গে যেন প্রাণটি যায় রে। এটা রাজনগর থানার মহলাল গ্রামের বাসু ঘোষের ভাই গোবিন্দ ঘোষের চাওয়া, এটা তা নয়। মানবকুলে জন্ম লভিয়ে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ভক্তের এই চাওয়াটা আমাদের থাকতে হবে। সুধীজন, ভগবান কি বলেছিলেন? গোবিন্দ ঘোষ তাই হবে। আর প্রার্থনা কি রেখেছিলেন? আমরা কি তা হই যে মরার পরে সন্তান তুই আমার সৎক্রিয়া করিস, হই না নি? ভগবান গোপীনাথের কাছে প্রার্থনা রেখেছিলেন, আমি জগৎ থেকে চলার পরে অবিচ্ছিন্ন ক্রিয়া তুমি করবে। ভগবান করেছিলেন। আজও নবদ্বীপে গেলে দেখতে পারবেন গোপীনাথ বিগ্রহের অবিচ্ছিন্ন বেশ এখনো বিদ্যমান। সন্তান শুধু চাইলে হবে না, চাওয়ার মতো চাইতে হবে, কৃষ্ণ ভক্ত সন্তান চাইতে হবে। আহারে ওরে আসি আয় অদ্বৈত রাই, আহারে সম্মুখে তুই দেখিতে পাই। সর্বমুখে দেখিতে পাই। আহারে কলিগুর বড় অন্ধকার, আরে
গো সর্বদেশ ওরে নাহি ভক্তিলে মায়ে মুক্ত সর্বদেশ অদ্বৈত ভাবে কি করি উপায় আরে শ্রী অদ্বৈত ভাবে কি করি উপায় একাই আমি কি করিব আজি তুষার বা কোথায় পাবো ওরে একাই আমি কি করিব আর দুসরবা কোথা পাবো শ্রী অদ্বৈত ভাবে মনে মনে অমরি রে শ্রী অদ্বৈত ভাবে মনে মনে আজ হেলো কালে আচম্বিত হরিদাস উপনীত না কালে আতম্বিত হরিদাস উপনীত আজ তাহার দেখিয়া হৃদয়ে উল্লাস আহারে তাহারে দেখিয়া হৃদয়ে উল্লাস তাহারে দেখিয়া হৃদয় আজ প্রণাম করিয়া কই হরিদাস মহাশয় করিয়া হরিদাস মহাশয় তোমার লাগিয়া আইলাম আমি আরে তোমার উদ্দেশ্যে আইলাম আমি আহারে তোমার উদ্দেশ্যে আইলাম আমি আরে তোমার উদ্দেশ্যে আইলাম আমি কৃপা করে আসো গো দয়াল কৃপা করে আসো দয়াল তোমার কলির জীবকে উদ্ধারিতে কৃপা করে আসো গো দয়াল গরিবকে উদ্ধারিতে কৃপা করে আসো দয়াল কলির জীবকে উদ্ধারিতে কৃপা করে আসো গো দয়াল গরিবকে উদ্ধারিতে কৃপা করে আসো দয়াল কলির জীবকে উদ্ধারিতে উদ্ধারিতে কৃপা করে আসো দয়াল উদ্ধারিতে কৃপা করে আসো গো দয়াল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল দয়াল এই নামযোগ্য কীর্তনের এই পটটার ব্যাখ্যা করলে 2 ঘন্টা চলে যাবে এই বাদে না আসিয়া অদ্বৈত রায় জন্ম কোথায় সুনামগঞ্জ জেলার যেখানে আমরা পলাতীর্থ করতে যাই এই কথাগুলো আপনারা অনেকবার শুনেছেন আমি এই কথাগুলো বিশদভাবে আর বলবো না একটু ইঙ্গিত টাচ করব ছোট ভাই এটা একটু ডিলা করে দেব তো হরি বল আস্তে আস্তে কথাগুলো শুনুন ভালো লাগবে কি বললেন আসে অদ্বৈত রায় পূর্বলীলার দেবাদিদেব মহাদেব এই কলিতে সুনামগঞ্জে জন্ম অদ্বৈত আচার্য হয় এখন উনার সঙ্গে আরেকজন যোগ দিলেন উনার নাম হচ্ছে ভক্ত হরিদাস উনার জন্মস্থান কোথায় জানেন বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারুয়া থানার জাউডাঙ্গার পাশে গ্রামের নাম হচ্ছে কেরাগাছি কিছুদিন আগে আমি গিয়েছিলাম গ্রামের নাম হচ্ছে কেরাগাছি এই কেরাগাছির ছোট্ট একটা নদী আছে
এই নদীর বাংলাদেশের পারে ভক্ত হরিদাসের জন্ম। এই ভক্ত হরিদাস পূর্বলীলায় ভগবানকে পরীক্ষা করতে গিয়েছিলেন যে ভগবান হইলে কেন রাখালের এটো খাবেন, হরিবল। তাই অভিশপ্ত হয়ে এই কলিতে আসলেন হরিদাস হয়ে, যার জন্ম ওই কেরাগাছিতে। নদীর ওই পারে ভক্ত হরিদাস চতুর্মুখী ব্রহ্মা পূর্বলীলায়, আরেক কলিতে ভক্ত হরিদাস। এই হরিদাস এসে অদ্বৈত আচার্যকে প্রণাম করছেন। হরিবল প্রণাম করে বললেন, প্রভু তোমার উদ্দেশ্যে এসেছি, তোমার মনের যা বাসনা আমি বুঝি। অদ্বৈত আচার্য তুলসী পত্র আর গঙ্গার জল দিয়ে ভগবানকে ডাকছেন। কেমন করে ডাকছেন? আচ্ছা, হরিদাসের কথাটা বলে নেই। এই হরিদাস লক্ষ্য ইরাকে কৃপা করিয়া বৈষ্ণবীতে পরিণত করেছিলেন। এই ভক্ত হরিদাস আপনারা যারা রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জ যারা গিয়েছেন, রাজশাহী চাপাই নবাবগঞ্জের ওই পার এলাকাটা হচ্ছে মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদে নবাব হুসেন শাহ রাজ্য ছিল। ওই নবাব হুসেন শাহ রাজ্যটার পরিধি কতটুকু ছিল জানেন? লম্বা ছিল 14 থেকে 15 মাইল লম্বা। এভাবে মানে নবাব হুসেন শাহ রাজত্বের মানে যে জায়গায় উনি রাজত্ব করতেন লম্বা ছিল 14 থেকে 15 মাইল, আর এই দিকে ছিল 60 থেকে 5 মাইল। এই পরিধির ভিতরে 22টা বাজার ছিল। যদি কেউ ওই সময় কোনো অন্যায় করত তাহলে তাকে নিয়ে নবাব হোসেন শাহের এই 22টা বাজারে নিয়ে বেত্রাঘাত করা হইতো। কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। যা করা হয়েছিল এই ভক্ত হরিদাসকে। হরিদাস কি বলেছিল? দেহ যদি খণ্ড বিখণ্ডিত হয়ে যায় তারপরেও এই বদন থেকে আমি কৃষ্ণ নামে চারব না। আর আমাদের একটু প্রতিকূল পরিবেশ হলেই আমরা ভগবানকে বলে যাই। তাহলে এই ভক্ত হরিদাস একদিন ভগবান ভক্তদের নিয়ে বসে আছেন। হরিদাস বলছে, দয়াময় আমার অন্তিম সময় এসেছে। গৌরাঙ্গ মহাপ্রভু হইতে বয়সে অনেক বড় ছিলেন। ভক্ত হরিদাস বলছেন, প্রভু আগের মতো 3 লক্ষ নাম আর জপ কীর্তন করতে পারি না। দেখুন, এই ভক্ত হরিদাস 3 লক্ষ নাম জপ করতেন। 1 লক্ষ জীবের জন্য, 1 লক্ষ নিজের জন্য, আর 1 লক্ষ মহাপ্রভুর জন্য। মহাপ্রভুর চরণে যেয়ে বললেন, দয়াময় আমি তো আগের মতো নাম নিতে পারি না। আমার মনের মধ্যে বড় অভিলাষ। কি অভিলাষ? তোমার চরণখানি আমার বক্ষে ধারণ করে আমি যেন কৃষ্ণ নাম নিতে নিতে যেন আমার ভবলীলাটা সাঙ্গ হয়। হরিবল হরিবল হরিবল। ভগবান বলেন, হরিদাস আপনারা যদি পুরীধামে যান, তো পুরীধামে গেলে দেখবেন সমুদ্রের তটে ভক্ত হরিদাসের সমাধি মন্দির আছে। স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত হরিদাসের অন্তিম সময় কোলে নিয়ে নৃত্য করছেন আর বলছেন, হরিদাস রে আর কিছুক্ষণ পরে তুমি জন্মের মতো চলে যাবে।
কে শোনাবে আমায় মধুমাখা কৃষ্ণ নাম? হরিদাস রে এই বদনে তুমি গাইবে না আর গান। হরিদাস রে এই বদনে গাইবে না আর গান। হরিদাস রে তুমি এই বদনে আর গাইবে না গান। হরিদাস রে এই বদনে গাইবে না আর গান। কত কষ্ট করে তুমি ওই হরির নাম দিলে বদলে রে। কত কষ্ট করে তুমি ওই হরি নাম দিলে বদনে। হরিদাস ওই বদনে তুমি গাইবে না আর ওই গান। বদনে গাইবে না আর গান। ভগবান দোকানের চরণ ভক্ত হরিদাস হৃদয়ে স্থাপন করে আর কৃষ্ণ নাম নিতে নিতে ভক্ত হরিদাসের দেহের ভিতর থেকে প্রাণটা চলে গেল। আর হরিদাস হরিদাসকে কোলে নিয়ে মহাপ্রভু আমার নৃত্য করছে। দেখেছেন বক্তাদের ভগবান, যারা চাওয়ার মতো যারা চাইতে পারে আর বলার মতো যারা বলতে পারে। তাই আজ অদ্বৈত আচার্য তুলসীপত্র গঙ্গার জল দিয়ে ভগবানকে ডাকছেন। তুলসী মন জড়ি দল তার সহ গঙ্গার জল রে। তুলসী মন জড়ি দল তার সহ গঙ্গার জল রে। হায় রে তুলসী মন জড়ি দল তার সহ গঙ্গা জল রে। তুলসী মন জড়ি দল তার সহ গঙ্গার জল রে। হরে কৃষ্ণ বলে দেউরে এ নিজ শির রে। হরে কৃষ্ণ বলে দেউরে নিজ শির রে। হরে কৃষ্ণ বলে নিজ শিরে রে। হরে কৃষ্ণ বলে নিজ শিরে রে। কৃষ্ণ বলি ও নিজ শিরে রে। কৃষ্ণ বলি নিজ শিরে। নিজ শির যন্ত্র করে আরাধিস গৌর হরি রে। নিজ শির যন্ত্র করে আরাধে শ্রী গৌর হরি রে। হায় রে নিজ শির যন্ত্র করে আরাধিস গৌর হরি রে। নিজ শির যন্ত্র করে আরাধে শ্রী গৌর
অদ্বৈত বলে এসব রজনা রে অদ্বৈত বলে সব রজনা আতরে হরে অদ্বৈত বলে এসব ও ব্রজনা তোরে হরে অদ্বৈত বলে এসব রজনা রে অদ্বৈত বলে এসব রজনা তোরে হরে অদ্বৈত বলে এসব রজনা তোরে তুমি কৃপা করে আসো গো প্রভু কৃপা করে আসো গো প্রভু তোমার কলের জীবকে উদ্ধারিত কৃপা করে আসো গো প্রভু পরিদীপকে উদ্ধারিত কৃপা করে আসো গো তুমি কৃপা করে আসো গো প্রভু করে আসো গো প্রভু তুমি কৃপা করে আসো গো প্রভু করে আসো গো প্রভু তোমার কলের জীবকে উদ্ধারিত কৃপা করে আসো গো প্রভু হরিকে উদ্ধারিত কৃপা করে আসো গো প্রভু হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি আর কি ভগবান থাকতে পারে? দুপুর সময় বলেছিলাম ভগবানকে লোভ দেখানো ভালোবাসা নয়, ভালোবাসতে হবে নয়ন জল আর শুদ্ধ ভক্তি দিয়ে। আর কি করতে হবে? তুলসী দল মাত্র জলস্য চলুকে নভাবি ক্রীড়িত সমাত্তানাং বক্তব্য বক্তবৎসল। আমরা তুলসী পাতা চিনি না, তুলসী পত্র গঙ্গার জল দিয়ে ভগবান চলনে যাহা কেউ যদি অর্পণ করতে পারে, ভক্তবৎসল ভগবান সেই ভক্ত ঋণ শুধিবার তরে নিজের আত্মা পর্যন্ত বিক্রি করে দেন। কৃষ্ণ প্রেমানন্দ বলে। ভগবান অদ্বৈত আচার্য তুলসীপত্র গঙ্গার জলে ডাকছে, আরেকজন যোগ দিলেন ভক্ত হরিদাস। দুজনে মিলে ভগবানকে ডাকছেন, দেখে যাও দয়াময়। ভগবান পূর্বলীলা ছিলেন ঐশ্বর্যের ভগবান, ছিল তার মুকুট, কিন্তু এই মাধুর্যের ভগবান কলিতে বক্তা বেশি অবতীর্ণ। তাই মহাজন আরো কলম দিলেন, দাস বৃন্দা আর কি সমনে আর কি সমনে বয়রে দাস বৃন্দা বনে কহ আর কি সমনে বয়রে আমার গৌরাইলা নদী আনো আমার গৌরাইলা নদী আনো গো রে ওই আমার গৌরাইলা নদী আনো রে হায়রে গৌরাইলা নদী আনো গো রে গৌরাইলা নদী আনো গো রে আরে গৌরাইলা নদী আনো গো রে
ও সাধন চিন্তা বলি বিধি বিলাইল আনি রে অসাধনের চিন্তা মনে বিধি মিলাওয়ালা আমার গৌরা বড় দয়ার ঠাকুর ও রে আমার গৌরা বড় দয়ার ঠাকুর আমার গৌরা বড় দয়া আর ঠাকুর রে আমার গৌরা বড় দয়ার ঠাকুর ও রে আমার গৌরা বড় আমার গৌরা বড় ওদের সাধন বদন লাগলো না রে সাধন বদন লাগলো না রে আমার গৌরাইলা কৃপা করে রে সাধন বদন লাগলো না রে গৌরাইলা কৃপা করে রে সাধন বদন লাগলো না রে ওরে সাধন বদন লাগলো না রে লাগলো না রে ওদের সাধন বদন লাগলো না রে লাগলো না রে গৌরাইলা কৃপা করে সাধন বদন লাগলো না রে গৌরাইলা কৃপা করে সাধন বদন লাগলো না রে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গৌরকে কে আনলেন গৌরানা ঠাকুর কে অদ্বৈত আচার্য তাই অদ্বৈত আচার্যের একটা গান আমরা যেই যে অবস্থানে আছি বসে বসে আমরা করতালি করব কীর্তন করব হরি বল এই কলির হচ্ছে কীর্তন বুড়ায় গৌর এনেছে বুড়াই নিতাই আইনাছে হরি বল সবাই সবাইকে হাতে তালি করবেন ওরাই নাচে অবরাই নিতাই আই নাচে হরে কৃষ্ণ দেখেন যারা এদিক ওদিক যারা বসে আছেন যারা এদিক ওদিক বসে আছেন ওনারা যদি এই আসরে বসতেন এত পরিপূর্ণ হয়ে যেত আসর কিন্তু যাক আবার বললে বই লাগে আবার অনেকেই চলে যায় হরি বল নবদ্বীপে আলিয়া বুড়াই বন্ধ ভাঙ্গাছে হরি বল আমরা হাতে তালি করবো কারণ পাঁচশো শত সবে মিলে দাঁড়াতে বসিয়া হরির নাম সংকীর্তন করো সবে হাতে তালি গৌরাই নাচে ওহাই গো প্রেমের বন্যা দিয়া বুড়াই জগৎ বাসাইছে হায় গো প্রেমের বন্যা দিয়া বুড়াই জগৎ বাসাইছে প্রেমের বন্যা দিয়া হরি বল, হরি বল। জগৎ বাঁচাইছে হায় গো প্রেমের বন্যা দিয়া বুড়াই জগৎ বাসাইছে প্রেমের বন্যা দিয়া বুড়াই জগৎ বাঁচাইছে বুড়াই গোরাই নাচে বুড়াই নিতাই আইনাছে বুড়াই গোরাই নাচে বুড়াই নিতাই নাচে বুড়াই গোড়াই নাচে হে বুড়া বুড়া রসের বুড়া শান্তিপুরে বাড়ি বুড়ার শান্তিপুরে বাড়ি হায় গো বুড়া বুড়া গাছের বুড়া শান্তিপুরে বাড়ি গো বুড়ার শান্তিপুরে বাড়ি বুড়া বুড়া রসের বুড়া শান্তিপুরে বাড়ি বুড়ার শান্তিপুরে বাড়ি হায় গো বুড়া বুড়া রসের বুড়া শান্তিপুরে বাড়ি গো বুড়ার শান্তিপুরে বাড়ি হাই গো নবদ্বীপে আইনা বুড়ায় পানলো রসের হাড়ি নবদ্বীপে আনিয়া বুড়াই বাংলার
বুড়ায় বাংলো রসের হাড়ি হায় গো নবদ্বীপে আইনা বুড়ায় বাংলো রসের হাড়ি ওরাই নাচে বুড়ায়